আসসালামু আলাইকুম আর্মিজ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এটি হচ্ছে আমার নতুন চ্যানেল এবং নতুন ভিডিও। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে তোমাদের মাই হ্যাভেন্স ফ্লাওয়ার FFTর বাংলা মিনিং বলে শোনাবো। আই হোপ এটা সকলের কাছে অনেক ভালো লাগবে। সো এই FFT লিখেছে জিওন ইমেজিন 7। এটি হচ্ছে সম্পূর্ণ একটি হালাল অ্যাফেয়ার। আর যদি তোমরা ইংলিশটা দেখতে চাও তাহলে ওই অ্যাপটির চ্যানেলে ঢুকো এবং তোমরা 3টে এপিসোড দেখতে পাবে। আমি ওয়াটপ্যাডে এগুলো পড়িনি, আমি হচ্ছে তোমাদের এপিসোডগুলোই পড়েছি। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া। ধনী লুণ্ঠিত খারাপ ছেলে জীবন জঙ্ককের একটি গল্প, যে একটি মুসলিম মেয়ের সাথে মুখোমুখি হলে তারা শত্রু হয়ে যায়। তাই সে তাকে অত্যক্ত করে, তাকে অপমান করে এবং তাকে তার শালীনতা এবং মর্যাদা হারাতে সম্ভাব্য সব উপায়ে অপমান করে। সে তার সাথে বাজি ধরেছিল যে সে তাকে তার জন্য হাঁটু গেড়ে বসবে, অন্য মেয়েদের মতো সে তাদের সাথে আড্ডা দিত। কিন্তু তিনি তার দিন এবং এর শিক্ষার ওপর অটল ছিলেন এবং তার তাওয়াক্কুলকে মজবুত রেখেছেন এবং এটি তাকে তার সম্পর্কে আরও বিম্বিত ও কৌতূহলী করে তুলেছে। আমি ঈশ্বরে বিশ্বাস করি না থেকে তার যাত্রা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সে কারণেই তাকে হারানোর পর সে তার সঠিক পথ এবং তার রব খুঁজে পেয়েছিল, কিন্তু তার রব তাকে সবচেয়ে অপ্রত্যাশিত উপায়ে তার জীবনের সবচেয়ে সুন্দর উপহার দিয়ে আশীর্বাদ করেন। কি রে, এটা দেশ প্রতারণা করে সে তাকে উদ্দেশ্যমূলকভাবে ধাক্কা দিয়েছে। আমি জনের কথা শুনেছি যখন আমি স্ক্রিনের দিকে তাকাচ্ছিলাম, কিভাবে প্রতিপক্ষ আমাদের সাথে ওয়ার্নারকে তার পায়ে লাথি দেয় এবং সে তার বাইক নিয়ে পড়ে যায়। ইতিমধ্যে বিজয়ী। আমি নিঃশব্দে স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, আমার মুখের দিকে সোজা দৃষ্টিতে ফিরে বিশ্রাম নিয়ে আমার বাইকটি আমার পা ও বাহু অতিক্রম করে আমার বুকের সামনে। তখন জন আমার পাশে কথা বলে, হ্যাঁ ভাই, আপনি চুপ কেন? এই রেসে হেরে গেলে আমরা ঢুকে যাব জাহান্নামের। অনেক ঘৃণা তুমি আমার কথা শুনছো। সহ আরাম করুন জন। আমি কথা বলতে বলতে আমার চুলগুলো পিছনে ঠেলে আঙ্গুল দিয়ে চালাচ্ছি। তারপর সে তার মুখের দিকে বিভ্রান্ত দৃষ্টিতে আমার দিকে তাকাল। সত্যি মানুষ, তুমি ভাবছো আমি এটা ঘটতে দেব না? আমার মুখে একটা হাসি ফুটল। তারপর আমি আমার বাইকের ওপর বসে হেলমেট পরলাম। সে আমার পাশে এসে মর্মাহত কণ্ঠে বলল, আপনি এটা ঠিক করতে পারবেন না। এত অল্প সময়ের মধ্যে তারা পৌঁছে যাওয়ার লাইনের কাছাকাছি। আমি প্রায় আমার চারপাশে সমস্ত যানবাহনকে ফাঁকি দিয়ে আলোর গতিতে গাড়ি চালানোর সময় সোজা আমার পথে ফোকাস করছিলাম। রেসটি সম্পূর্ণ করতে মাত্র 10 মিনিট বাকি ছিল এবং আমাকে এই 10 মিনিটের মধ্যে আমাদের বিজয় স্থানে পৌঁছাতে হবে। তারপর আমি নিজের সাথে কথা বলি, আসুন রাজকুমারী, বাবাকে আজ রাতে জিতিয়ে দাও। এর সাথে সাথে আমি বাইকের গতি বাড়ালাম এবং এর মধ্যে পুরো পথ পেরিয়ে প্রতিপক্ষের বাইকারের কাছে পৌঁছে গেলাম। ঠিক তখনই আমি আমার হেলমেটের গ্লাসটি তুলে তার দিকে তাকালাম এবং তাকে মধ্যমা আঙ্গুল দেখালাম এবং আমার মুখে একটি হাসি ফুটে উঠল। তিনি আমাকে ঘটনাস্থলে খুঁজে পেয়ে তার বাইকের গতি বাড়িয়ে দেন এবং আমি আমার হেলমেটের গ্লাস বন্ধ করে বাইকের গতি বাড়াতে গিয়ে বিদ্রুপ করেছিলাম। আমি তাকে ফাঁকি দিয়ে বিদ্যুতের তরঙ্গের মতো তাকে পাশ কাটিয়ে চলে যাই এবং তার আগে বিজয় স্থানে পৌঁছে যাই। আমি হঠাৎ ড্রিফট করে আমার বাইক থামানোর সাথে সাথে সবাই চিৎকার করতে করতে এবং আনন্দে চিৎকার করতে করতে আমার দিকে ছুটে আসে এবং তারপর আমার হেলমেট খুলে ফেললাম এবং আভা আমার কাছে এসে উত্তেজনায় লাফিয়ে আমাকে জড়িয়ে ধরল। হ্যাঁ বেবি, আমরা জিতেছি, তুমি অসাধারণ। আমি তার উত্তেজনায় হেসে উঠলাম এবং তার পনিটেলকে আমার মুঠিতে ধরলাম। তারপর আমি তাকে আমার থেকে একটু দূরে টেনে তার মুখের দিকে তাকালাম। তারপর আমি তাকে তার ঠোঁটে আক্রমণাত্মকভাবে ড্যাশ খেলাম। যখন তার মুখ অন্য হাত দিয়ে কাপ করলাম এবং সে আমার ড্যাশে এর জবাব দিল, একই শক্তি। আমি ড্যাশ ভেঙে ওকে আমার কাছ থেকে দূরে ঠেলে দিয়ে বাইক থেকে নামলাম এবং অর্নার এবং জন এসে আমাকে জড়িয়ে ধরলো এবং আমি তাদের জিজ্ঞাসা করলাম যে এখনও জড়িয়ে আছে। তাই আমি আপনাকে যথারীতি বাঁচিয়েছি, তাই না? সে আমার কাছ থেকে দূরে সরে গেল এবং আমার বাহুতে আঘাত করলো। তারপর বলল, তুমি আমার চ্যাম্পিয়ন ভাই, চলো গিয়ে তোমার স্বর্গীয় ট্রিট নিয়ে আসি। আমি আমার মাথা পিছনের দিকে খেলান করার সময় হাহাকার করে বললাম, যদিও আমার এটি খুব খারাপ দরকার।
এর সাথে সাথে প্রতিপক্ষরা ঘটনাস্থলে চলে আসে এবং তাদের নেতা আমার কাছে আসে। তারপর সে বলল, আপনি মনে করেন আপনি প্রতারণা করতে পারেন এবং আমি আপনাকে এত সহজে ছেড়ে দেব, তাই না? আমি তাকে আমার ফোন দেখালাম যাতে তার সাথে কীভাবে প্রতারণা করে। ওয়ার্নারকে লাথি মেরে দৌড়ে তারপর আমি সোজা মুখে বললি, তুমি শুরু করলে এবং আমি সহজভাবে শেষ করেছিলাম। এই বলে আমি তাকে আমাদের বাজির টাকা বের করার জন্য ইশারা করলাম এবং সে আমার দিকে তাকালো। তারপর আমি আমার ব্রু বাঁকালাম এবং সে আমার হাতে 2 মোটা ডলারের বিল খাম রাখলো এবং সেখান থেকে চলে গেল। আমি জন এবং ওয়ার্নার এবং আমার অন্যান্য বন্ধুদের দিকে মনোযোগ দেওয়ার সময় আমি তাদের ভাগ্যের পরিমাণ দিয়েছিলাম। আভা আমার পাশে এসে বসেছিল। আমার ভাগ কোথায়? আমি খামচির 1 মুঠো ডলার বের করলাম। তারপর আমি তার চোয়াল ধরতে গিয়ে তার মুখ খুললো এবং সেই টাকা রাখলো তার মুখে। যখন সবাই আমার চারপাশে হেসেছিল এবং আমি হাসছিলাম, সে মাঝের আঙ্গুল বের করলো। তারপর আমি তার আঙ্গুল ধরলাম এবং তার হাত মোচড় দিলাম। এর পরের মুহূর্তে সে ব্যথায় চিৎকার করে উঠল যখন তার পিঠ আমার বুকে আঘাত করলো এবং আমি তার কানের কাছে বলি, তুমি কি কখনো সাহস করো না? না হলে আমি তোমার নিজের আঙ্গুল দিয়ে আমার ড্যাশকে করে দেব এবং তার নিচে ভেঙে দেব। তুমি কি এটা বুঝতে পেরেছো? আমি তার চোখের কোণ থেকে অশ্রু ঝরতে দেখেছি এবং আমি তাকে ঝুঁকুনি দিয়ে দূরে সরিয়ে দিয়ে বললাম, তোমার সীমানায় থাকাই ভালো। আমি জনের দিকে আমার মনোযোগ সরিয়ে বললাম, আমি আর অপেক্ষা করতে পারছি না বন্ধু, শুধু এই বিষটা থেকে বেরিয়ে যাও, আমার স্নায়ুকে ঠান্ডা করতে হবে। আভা আমার দিকে তাকিয়ে বিভ্রান্ত চেহারা নিয়ে তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটার মানে কি? তুমি কোথায় যাচ্ছ? আমি ব্রুকুচকে বললাম, আপনি আপনার টাকা ঠিক পেয়েছেন, এখন ছেড়ে দিন। আমি একই তোমরা স্ক্রিনে পড়ে নাও। আমি দেখলাম তার মুখ অবিশ্বাসে বাতাসে অনুপ্ত হয়ে গেছি এবং সে বলছিল, আজ রাতেও তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। তুমি আমাকে তাদের সবার সামনে তোমার মেয়ে বলে ডাকলে। আজ রাতে আমি চুক্তিতে একটি মেয়ে পেলাম না, বরং আমি টাকা পেয়েছি। তাই আমি ভেবেছিলাম আমার আপনার প্রয়োজন হবে, কিন্তু আমি আমার ব্যবস্থা করেছি, তাই ড্যাশ বন্ধ হয়ে গেছে। চলো আসো। আমি কান্নাকাটি করলাম। তারপর আমি উপহাস করলাম এবং তার থেকে দূরে তাকালাম। তারপর আমি আমার বাইকে বসে আমার হেলমেট পরলাম এবং ওয়ার্নার এবং জনও তাদের বাইক স্টার্ট দিলাম এবং আমরা সেখান থেকে চলে গেলাম। আমরা একটি ক্লাবের দিকে এগিয়ে গেলাম এবং আমাদের বাইক পার্ক করার পরে আমরা ক্লাবে প্রবেশ করলাম এবং আমি আমার ড্রিঙ্ক পেতে বারের দিকে হাঁটা দিলাম। আমি যখন তার স্টুলে বসেছিলাম তখন আমি আমার জন্য হুইস্কির অর্ডার দিয়েছিলাম। ওয়ার্নার এবং জন ভিক্টোরিয়ার সাথে ঘটনাস্থলে আসেন, যিনি জনের বান্ধবী ছিলেন এবং সে সেই বারে কাজ করে। সে আমার দিকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে, হেই কুকি মিস্টার বিস্ট, তুমি আবার জিতেছ, হা। চিত্তাকর্ষক মানুষ। আমি তাকে পিঠে জড়িয়ে ধরে হেসেছিলাম এবং তার কাছ থেকে দূরে সরে যাওয়ার পর আমি বললাম, তোমার মানুষটা সবসময় আমার দক্ষতাকে অবমূল্যায়ন করুন, কিন্তু দেখুন আমি তাদের প্রতিবার জয় করি। সে হাসতে হাসতে জনের দিকে তাকালো এবং বলল, তাই তুমি তাকে এখানে তার ট্রিট করার জন্য নিয়ে এসেছো? সে তার ঠোঁট দুপাশে মোচড়ালো এবং নাটকীয়ভাবে তার ভ্রু খিলান করলো। তারপর ভিক্টোরিয়া হেসে বলল, আজ রাতে আমরা কুকিতে সবচেয়ে হটেস্ট স্টিপার আসছে। আমি আপনাকে দেখাবো যে আপনি আপনার পছন্দ মতো একটি বেছে নিতে পারেন। হুইস্কির পুরো মগটা গলিয়ে একটা বোতল ধরলাম। তারপর আমি তার সাথে চলে গেলাম। যখন জন এবং ওয়ার্নার হেসে উঠল এবং চিৎকার করে বলল, বিছানাটা যেন তার পা না ভাঙ্গে। আমি তাদের দিকে না তাকিয়ে মধ্যমা আঙুল দেখিয়ে ভিক্টোরিয়ার সাথে চলে গেলাম। স্ট্রিপার ফ্লোরে ঢুকতেই ভিড়ের চারপাশে চোখ ঘুরিয়ে আমার চোখ পড়ল একটা মেয়ের দিকে, যে রাতের প্রধান চরিত্র ছিল এবং ভিড়ের সবার নজর কেড়েছে। আমি মুচকি হেসে ভিক্টোরিয়ার দিকে তাকালাম। তারপর বললাম, আমার প্রভাব দেখতে চান? সে হেসে আমাকে সামনের দিকে হাঁটার ইঙ্গিত দিল। তারপর আমি ভিড়ের মধ্যে দিয়ে স্টেজের দিকে গেলাম এবং আমার প্যান্টের বেল্ট খুলে ফেললাম। তারপর আমি স্টেজের কাছে পৌঁছে স্টেজে উঠলাম যখন ভিড় চিৎকার করে বলল, আমি আকে আজ রাতের জন্য পেয়েছি এবং আমি তাকালাম তাদের দিকে ভ্রু তুলে। তারপর আমি মেয়েটির দিকে ফিরে তাকালাম এবং তাকে জিজ্ঞেস করলাম, বুদ্ধিমানের সাথে নির্বাচন করুন।
সে হাসলো এবং তার মাথা পাশে কাত করে বলল, যখন সবচেয়ে হটেস্ট লোকটি নিজেই আমার দিকে আসে তখন আমি কিভাবে অন্য কাউকে বেছে নেব? আমি মুচকি হেসে তার গলায় বেল জড়িয়ে দিলাম, তারপর ভিড়ের মধ্যে থেকে তাকে আমার সাথে টেনে নিয়ে গেলাম হ্যালোয়ের দিকে, যা আমার রুমে নিয়ে গেল। এখানে প্রথম এপিসোডের পার্ট 1 শেষ। ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় বা তোমাদের কাছে ভালো না লাগে বা কিরকম করলে ভিডিওটা ভালো হবে তোমাদের বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা। সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।